আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছে ৮ জন। এদিকে বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহত হয়েছে রাস্তার পাশে অপেক্ষমান ৭ শ্রমিক। এর মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ জন, পরে হাসপাতালে মারা যায় আরও ৪ জন। বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় সকাল ৫:৩০টার দিকে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। পরে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। দর্শক, রাজধানীর হলিডে ইনে অনুষ্ঠিত হচ্ছে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই সেমিনারে। দর্শক, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, রাজধানীর হলিডে ইনে অনুষ্ঠিত হচ্ছে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে দেশের গণতন্ত্রের উত্তরণে দেশের গণমাধ্যমের ভূমিকা বেশ অপরিসীম। সেটি নিয়ে কাজ করার চেষ্টা করছেন বর্তমান সরকার। আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, সেখানে উপস্থিত আছেন। তথ্য এবং সম্প্রচার মন্ত্রীও আছেন। আমরা দেখতে পাচ্ছি তারা গণমাধ্যমের যে ভূমিকা গণতন্ত্রে সেটি নিয়ে আলোচনা করবেন এবং সেখানে গণমাধ্যম যে নীতিমালা, বিশেষ করে দীর্ঘদিন ধরে এই সেক্টরটি অবহেলিত রয়েছে, সেই অবহেলিত সেক্টরের নীতিমালা নিয়ে অনেক দিনই কথা হচ্ছে যে সঠিক নীতিমালা কবে প্রণয়ন করা হবে। বর্তমান সরকার আসার আগেই কিন্তু তারা রাজনৈতিক একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গণমাধ্যম সংস্কার করবেন তারা এবং সেখানে সঠিক নীতিমালা প্রণয়ন করবেন। সেই সঠিক নীতিমালা প্রণয়নের জন্যই তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। আপনারা জানেন যে বিএনপি সরকারের ৫ মাস সময়, এই সময়ের মধ্যে তারা চেষ্টা করছেন। আমরা অনেক সময় দেখেছি যে মাননীয় সম্প্রচার মন্ত্রী, তথ্য এবং সম্প্রচার মন্ত্রী, তিনি বেশ আন্তরিকতার সাথেই এই বিষয়টি নিয়ে কাজ করার বারবারই অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে দেখার বিষয় আসলে এই সেমিনার থেকে আউটপুট আসলে কি আসে। রাজধানীর হলিডে ইনে সেখানে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার সকাল থেকেই শুরু হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে বিভিন্ন টেলিভিশনের সিইও থেকে শুরু করে প্রধান সম্পাদক, নির্বাহী সম্পাদক, টেলিভিশনের প্রধান কর্মকর্তারা সেখানে আছেন, কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে ৭১ টেলিভিশনের শীর্ষ কর্মকর্তারা কথা বলছেন এই মুহূর্তে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম হলিডে ইনে, সেখানে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক একটি সেমিনার চলছে। অবশেষে কারিগরি ত্রুটি মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটি মেরামত শুরুর ১ সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার বুধবার রাতে চালু হয়েছে। এর মাধ্যমে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লারে দুর্ঘটনা ঘটেছিল। দেশি ও বিদেশি প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে তা মেরামত হয়েছে। এতে গত রাত থেকেই পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি জানান, টার্মিনালের 2টি বয়লারের মধ্যে একটি চালু হওয়ায় বন্ধ থাকা 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান 200 থেকে 250 MMCFT বেড়েছে। ফলে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার অধিকার বা বার্থ রাইট সিটিজেনশিপ সীমিত করতে নতুন 2টি নির্বাহী আদেশ সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। নতুন আদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু, বিদেশি সন্ত্রাসী সংস্থা বা তাদের হয়ে কাজ করা ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব বিদেশি নাগরিক শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন, তাদের ভিসা প্রদানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এবং এই প্রক্রিয়াকে প্রতারণা হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে বার্থরাইট সিটিজেন
সিটিজেনশিপ সীমিত করতে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। এতে আদালতের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, বার্থরাইট সিটিজেনশিপ একটি পরিহাসের বিষয়ে পরিণত হয়েছে। তার প্রশাসন আইনি জটিলতা কাটিয়ে উঠতে কৌশলী পরিবর্তন আনার চেষ্টা করছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।